পিতার কাঁধে সন্তানের লাশ পৃথিবীর সবচাইতে ভারী, ঠিক না বেঠে? ও প্রাণের বাবাজিরা রে আমার, যখন সন্তানের লাশ পিতার কাঁধে উঠে, এর চাইতে ভারী, এর চাইতে কষ্টের আর কিছুই থাকে না। আমার নবীজির পুত্র সন্তান যারা ছিলেন একে একে বিদায় নিয়ে গেলেন। সর্বকনিষ্ঠ সন্তান যিনি ছিলেন, উনাকে যখন দুনিয়ার থেকে পর্দা হয়ে গেল, আবার নবীজির মনটা অনেক খারাপ, চোখ বেয়ে জ্বর 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 করে পানি পড়ে। আল্লাহ নবীজির এই দুঃখ দেখে কাফিররা বলতে লাগলো, মুহাম্মদ লেজ কাটা হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলেন না। মুহাম্মাদের পুত্র সন্তান নাই, পুত্র সন্তান নাই, মুহাম্মদ লেজ কাটা হয়ে গেছে, মুহাম্মদ লেজ কাটা হয়ে গেছে। আবার নবীজি এক একটা কথা যেন অন্তরের মধ্যে তীরের মতো যায় লাগতেছিল। আবার নবীজি কান্না, চোখ দিয়ে পানি পড়ে অজর নয়নে। আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরাইল, আমার বন্ধুর চোখ দিয়ে পানি পড়ে, আমি আল্লাহর ভালো লাগে না। আমি আল্লাহ যারে না বানাইলে কিছুই বানাইতাম না। আল্লাহু আকবার। আমি আল্লাহ দুনিয়ার জমিনটাকেও বানাইতাম না। আমি আল্লাহ কিছুই বানাইতাম না। আবার ওই বন্ধুরে লেজ কাটা বলে গালি দেয়। ও জিবরাইল, যাও তুমি হাউজে কাউসারের পয়গাম তুমি নিয়ে যাও। আমি আমার বন্ধুরে হাউজে কাউসার লিখে দিলাম। বন্ধুরে যায় বলো, বন্ধু যেন মন খারাপ না করে, বন্ধু যেন কষ্ট না পায়। যাও, হাউজে কাউসার বানাইছিলাম আমি এত মায়া করিয়া, এত সুন্দর করিয়া, এই হাউজে কাউসার আমি দলিল করে দিলাম আমার বন্ধুর নামে। আমার বন্ধুরে যায় বলো, তবুও যেন মন খারাপ না করে। বলুন সুবহানাল্লাহ। সূরা কাউসার সকলেই আপনারা জানেন। ইন্না আতাইনাকাল কাউসার, এই সূরাটা সকলে আপনারা জানেন। এই সূরার শানে নজুল লিখতে যাইয়া আল্লামা সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি লিখতেছেন, ও প্রাণের বাবাজিরা রে, এই শানে নজুল লিখতে যাইয়া আল্লামা নাসিরউদ্দিন বাইজাবি রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে বাইজাবির ভিতরে লিখতেছেন। কি লিখতেছেন? এই সূরাটা নাজিল হলো কেন, এর অনেকগুলি কারণ আছে। এই সূরাটা নাজিল হলো কেন, এই কবির খেয়াল করেন। আমার নবীজি মেরাজের রজনীতে জান্নাতের ভিতরে ঢুকেছেন, ঘুরতেছেন জান্নাতের ভিতরে। ঘুরতে 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 উনি এমন একটা জায়গায় গেলেন, ছোট্ট একটা ঘর দেখা যায়। কি জিবরাইল, এই ঘরখানা কিসের? এই ঘরখানা কিসের? আবার দেখা যায় ঘরটা তালা মারা, ঘরটা লক করা। ও জিবরাইল, এই ঘরের মধ্যে কি আছে? ইয়া রাসূলুল্লাহ, ঘরের ভিতরে ঢুকেন, আপনি ঘরের ভিতরে প্রবেশ করেন। আল্লাহ নবী বললেন, জিবরাইল, আমি তো কোনো চাবি আনি নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বিসমিল্লাহির রহমানির রহিম বলে এই তালার মধ্যে একটা ফু দেন। এই তালার মধ্যে আপনি স্পর্শ করেন, আল্লাহর কুদরতে তালা খুলে যাবে। বলুন সুবহানাল্লাহ। নবীজি তালা খুলে গেল, ভিতরে ঢুকলেন। কি গো, খালি ঘর দেখা যায়। এই ঘরের ভিতরে কি আছে গো? কিছুই তো নাই। উপরের দিকে তাকালেন, দেখলেন বিসমিল্লাহির রহমানির রহিম লেখা। এই বিসমিল্লাহির রহমানির রহিম চারটা অক্ষর, চারটা শব্দের সমন্বয়ে এই বিসমিল্লাহ,
এই বিসমিল্লাহ, বিসমি থেকে একটা ফোঁটা পড়ে, আল্লাহ থেকে একটা ফোঁটা পড়ে, রহমান থেকে একটা ফোঁটা পড়ে, রাহিম থেকে ফোঁটা পড়ে। আমার প্রাণের ভাইরা, এই চারটা ফোঁটা পড়ে। এই চারটা ফোঁটা নবীজি নিচের দিকে তাকালেন, দেখলেন চারটা ধারায় পরিণত হয়, চারটা ঝর্ণার মতো পরিণত হইয়া এটা এমন একটা জায়গায় যায় মিলিত হয়ে গেল, যেই জায়গার নাম হলো হাউজে কাউসার। বলুন সুবহানাল্লাহ। জিবরাইল, ওই যে পেয়ালা দেখা যায় ওটা কি গো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওটার নাম হাউজে কাউসার। হাউজে কাউসার কি? ও জিবরাইল, হাউজে কাউসার কেন? ও গো নবীজি, যখন কিয়ামতের কঠিন ময়দানে যখন এই উপর থেকে তাপ দেওয়া হবে, মানুষ পেরেশান থাকবে গো। যারা আল্লাহর রহমতের ছায়ার নিচে থাকবে, যারা আল্লাহ তাআলার রহমতে থাকবে, আপনি নবীর অনুসরণ করবে, আরশের ছায়ার নিচে যারা ছায়া পাবে, যারা একটাবার এই হাউজে কাউসারের পেয়ালার পানি একবার পান করবে গো। হাদিসে পাকের মধ্যে আসছে, জান্নাতীরা জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত আর তৃষ্ণা লাগবে না। বলুন সুবহানাল্লাহ। আমার প্রাণের ভাইরা, দুনিয়ার জগতে রাসূল আসছে, রাসূল আসার পরে যখন আমার নবীজি রাহমাতুল লিল আলামিন, যখন ছেলে সন্তান যারা ছিল একে 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 দুনিয়া থেকে পর্দা গ্রহণ করলো, আবার নবীজির ছেলে সন্তান যারা ছিলেন তারা একে 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 দুনিয়া জমিন থেকে বিদায় নিয়ে যাচ্ছেন। সর্বশেষ যিনি আল্লাহর নবীর ছেলে ছিলেন, আল্লাহর নবীজির পুত্র সন্তান ছিলেন, উনি যখন দুনিয়ার জমিন থেকে পর্দা করলেন, আমার নবীর ভিতরে কত বড় কষ্ট, কত বড় দুঃখ। যার পিতা থাকা অবস্থায় সন্তান দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায়, পিতার কাঁধে সন্তানের লাশ পৃথিবীর সবচাইতে ভারী। ঠিক না ঠিক? ও প্রাণের বাবাজিরা রে আমার, যখন সন্তানের লাশ পিতার কাঁধে উঠে, এর চাইতে ভারী, এর চাইতে কষ্টের আর কিছুই থাকে না। আমার নবীজির পুত্র সন্তান যারা ছিলেন একে একে বিদায় নিয়ে গেলেন। সর্বকনিষ্ঠ সন্তান যিনি ছিলেন, উনাকে যখন দুনিয়ার থেকে পর্দা হয়ে গেল, আমার নবীজির মনটা অনেক খারাপ, চোখ বেয়ে জ্বর 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 করে পানি পড়ে। আল্লাহ নবীজির এই দুঃখ দেখে কাফিররা বলতে লাগলো, মুহাম্মদ লেজ কাটা হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলেন না। মুহাম্মাদের পুত্র সন্তান নাই, পুত্র সন্তান নাই, মুহাম্মদ লেজ কাটা হয়ে গেছে, মুহাম্মদ লেজ কাটা হয়ে গেছে। আবার নবীজি এক একটা কথা যেন অন্তরের মধ্যে তীরের মতো যায় লাগতেছিল। আবার নবীজি কান্না, চোখ দিয়ে পানি পড়ে অজর নয়নে। আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরাইল, আমার বন্ধুর চোখ দিয়ে পানি পড়ে, আমি আল্লাহর ভালো লাগে না। আমি আল্লাহ যারে না বানাইলে কিছুই বানাইতাম না। আল্লাহু আকবার। আমি আল্লাহ দুনিয়ার জমিনটাকেও বানাইতাম না। আমি আল্লাহ কিছুই বানাইতাম না। আবার ওই বন্ধুরে লেজ কাটা বলে গালি দেয়। ও জিবরাইল, যাও তুমি হাউজে কাউসারের পয়গাম তুমি নিয়ে যাও। আমি আমার বন্ধুরে হাউজে কাউসার লিখে দিলাম। বন্ধুরে যায় বলো, বন্ধু যেন মন খারাপ না করে, বন্ধু যেন কষ্ট না পায়। যাও, হাউজে কাউসার বানাইছিলাম আমি এত মায়া করিয়া, এত
সুন্দর করে এই হাউজে কাউসার আমি দলিল করে দিলাম আমার বন্ধুর নামে। আমার বন্ধুরে যায় বলো তবুও যেন মন খারাপ না করে। বলুন সুবহানাল্লাহ। বলেন আল্লাহু আকবার। বলেন না ইয়া রাসূলুল্লাহ। বলেন না ইয়া হাবিবাল্লাহ। যাকে দেখে রবি শশী আনন্দে হইত খুশি। বলেন যাকে দেখে রবি শশী ওগো আনন্দে হইত খুশি। আমার নবীজি খুশি না হইলে আল্লাহ খুশি না। নবীজি খুশি না হইলে আল্লাহ খুশি না। একজন নবী আসিল গো আহা হাবিব আসিল গো। যার প্রেমেতে মজনু হলেন, যার প্রেমেতে মজনু হলেন নিজের বানা। একজন নবী আসিল গো আহা হাবিব আসিল গো আহা লা ইলাহা